গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। এই এখন চা বানিয়ে ফেললাম, এখন বাজে 8:30। কালকে শনিবারে জামাকাপড় ধোয়া হয়নি, তো আজকে ভাবলাম সানডে, তো আজকে সকালে ধুয়ে দিই। তো সকালবেলায় মেশিন লাগিয়ে দিয়েছিলাম। ছুটির দিন হলে যা হয়, দেরি করে ওঠা। ওখানে ক্লাস চলছে ওই ঘরে, আর এখানে সাদা আলুর তরকারি করে রেখেছি। বাবু এখন ঘুম থেকে উঠবে, উঠেই বলবে যে ভালো কিছু খাওয়াও। এই যে ময়দা একটুখানি মেখে রেখেছি, অল্প একটু ময়দা ছিল সেই বিয়ের সময়কার, আর তার সঙ্গে অল্প একটুখানি আটা মিশিয়েছি। তো এই এখন তাকে ওঠানো হয়েছে, এবার আমি সকালে লুচি ভাজবো। মুখ ধুয়ে এসে পড়েছে, এবার আমি লুচি ভেজে দিই, এবার ওদের ব্রেকফাস্ট দিয়ে দেবো। আমার আবার কাজের মেয়েটা আসবে না, তার আবার মেয়ের বিয়ে। ওদের মধ্যে তো অল্প বয়সে মেয়েদের বিয়ে দেয়, তো ওর মেয়ের বিয়ে, তো 2-3 দিন আসবে না। ও অন্য আরেকজনকে ঠিক করেছে, কিন্তু সেও আজকে আসবে না। ব্রেকফাস্ট বানানোর আগেই আমি স্নান করে পুজো করে নিয়েছিলাম। তো যাই হোক, ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের। এই যে চাল ধোয়া জলগুলো এই মগটার মধ্যে রাখছি, এগুলো আমি না গাছে দিই। চাল ধোয়া, ডাল ধোয়া এই জলগুলো খুব গাছের জন্য খুবই ভালো। রান্নার কী করব দেখি। তো একটা বেগুন ছিল, তো বেগুন ভাজার জন্য একটুখানি বেগুনগুলো কেটে নিয়েছি, নুন হলুদ আর অল্প একটুখানি চিনি মাখিয়ে। তো ভাবছি আজকে এয়ার ফ্রায়ারেই, দেখো 1/2 চামচ তেল দিয়েছি আমি, 1/2 চামচেরও কম বোধহয়। তো এয়ার ফ্রায়ারে দিয়েছি, খুব ভালো হয়, মানে এত হেলদি। আজকাল আমার এয়ার ফ্রায়ারের মানে একটা শখ চেপেছে বলতে পারো, কারণ তেলটা এত কম লাগে না, যার জন্য মনে হয় যেন ওটাতেই করি। ওটাতে করলে হয় কি, আর শুধু তাই না, এখানে আমি একটা টাইমটা সেট করে দিয়ে আমি অন্য কাজও করতে পারি। এই যে কড়াইতে বসালে পরে এপিট ওপিট নাড়াচাড়া করো, এটা করো ওটা করো, এসব কিছু করার দরকার নেই। মাঝখানে একবার একটু উল্টে দিলেই হলো, ব্যাস। তো আমি মোটামুটি 10 মিনিটের জন্য সেট করেছি 160 ডিগ্রিতে। তো 5 মিনিট বাদে বা 6 মিনিট বাদে একবার একটুখানি উল্টে দেবো, তাহলেই হবে। এখানে আমার 10 মিনিট হয়ে গেছে, এই এয়ার ফ্রায়ার বন্ধও হয়ে রয়েছে। এই দেখো কী সুন্দর বেগুন ভাজা হয়েছে, 1/2 চামচ তেলে এত সুন্দর হয়েছে যে বলার না। সবথেকে বড় কথা তো হেলদি না, আমার অনেকটা তেল খেতে হলো না। বেগুন ভাজাও খাওয়া হলো, আর তেলটাও কম খাওয়া হলো। ওদিকে বেগুন ভাজা তো হয়েই গেছে, একটু ডালও রয়েছে আমার কালকের। আর এখানে আমি জাস্ট আমাদের দুজনের জন্য একটুখানি মাছ, এটা না মেখে বসিয়েছি। মাছটা ভাজিনি, সমস্ত মশলা দিয়ে পেঁয়াজ, জিঞ্জার গার্লিক পেস্ট, একটু গরম মশলা দিয়েছি, তারপরে নুন হলুদ লঙ্কা জিরের গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে মেখে বসিয়েছিলাম। তো আজকে দুপুরের আমাদের এইটুকুই খাওয়া, একটু ডাল ছিল, বেগুন ভাজা, আর এই মাছ, আর বাবুর জন্য একটুখানি চিকেন ছিল। এই দিয়েই আমাদের দুপুরের খাওয়া। এ তো আজকাল চিকেন খেতে চায় না, আমি তো চিকেন খাইই না। চিকেন মাটন আমি তো অনেক বছর হয়ে গেছে ছেড়ে দিয়েছি। তো যাই হোক, তো মাছটা এরমভাবে বানিয়েছি, একদিন তোমাদের প্রিপারেশান দেখাবো কেমন করে বানিয়েছি, বেশ ভালো লাগে। আর তারপরে যখন আমার এই রান্নাবান্নাগুলো হয়ে গেছে, তারপরে এই ছোট ছোট দু একটা কাজ করে রাখলাম। যেমন আমার এই তেলের শিশির দুটো তেল ভরতে হবে, এগুলোতে একটু তেল ভরে রাখলাম। তারপরে আর যে কৌটোগুলো আছে যেটার মধ্যে আমি গরম মশলা রাখি, ওইটার মধ্যে একটুখানি গরম মশলাগুলো ফুরিয়ে গেছে, ওটার মধ্যে গরম মশলা একটু ভরে রাখলাম। তারপরে যেটা ঘিয়ের কৌটো, যেটার মধ্যে লঙ্কা, এটার মধ্যে লঙ্কা রাখি, এইটার মধ্যে একটুখানি শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা ভরে রাখলাম। তারপরে ঘিয়ের কৌটো যেটা, সেটার মধ্যে একটু ঘি ঢেলে রাখলাম। ছোট ছোট কাজগুলো না, মানে সময় সুযোগ মতন একটুখানি করে রাখলে পরে মানে কাজের সময় তখন আর অসুবিধে হয় না। আবার একটা বড় কৌটোর মধ্যে তো সমস্ত মশলাগুলো রাখি আমি। গুড ইভিনিং। সন্ধেবেলা টিভি চালানো হয়ে গেছে। সন্ধেবেলা কি, এখন বাজে 5:15। 5:15 থেকেই টিভি চালানো হয়ে গেছে, টিভি চলছে। কখন খেলা শুরু হবে, কখন খেলা শুরু হবে, মানে একটা টেনশান চলছে সারাদিন ধরেই। সকালে যাই হোক, সকালবেলা ব্রেকফাস্ট তো দেখেইছো, সকালে ব্রেকফাস্ট করে দিয়েছি। তারপরে দুপুরে কোনো মতে মানে খাওয়া দাওয়া কোনো মতে খেয়ে দিয়ে, মানে কতক্ষণে সবার ভিতরেই একটা টেনশান চলছে, ইন্ডিয়ার খেলা ইন্ডিয়ার খেলা, মানে যতক্ষণ না হচ্ছে একটা ভেতরে ভেতরে টেনশান। আর তার মধ্যে বাবু আরম্ভ করেছে যে খেলা দেখতে বসবো, তো কিছু সঙ্গে কিছু চাই আর কি। তো সেই সঙ্গের আয়োজন হচ্ছে এখন। চলো দেখো, চলো দেখবে, চলো। এখানে ওই যে 1-2 এর প্যাকেটগুলো পাওয়া যায় পপকর্নের, যেটা নাকি প্যাকেট শুদ্ধই
মাইক্রোওয়েভে দিয়ে দেয়। আর বোধহয় 2 মিনিট সামথিং, মানে 2 মিনিট কয়েক সেকেন্ড লাগে, 2.5 মিনিট মতন লাগে। অটোমেটিক্যালি ওগুলো ভেতরে মানে ফুলে বড় হয়ে যায়। এই পুরো প্যাকেটটা দেখো হয়েও গেছে, কি দারুণ দেখতে না। এই মাত্র সুইগি থেকে এই চিলি গার্লিক পটেটো বলস আনিয়েছে। আমি যেহেতু চিকেন খাই না, ওই জন্য পটেটো বলস আনিয়েছে। সেগুলোকে আবার এমনি ফ্রাই করলে হবে না, প্রথমে ওগুলো ফ্রাই করবে, তার মধ্যে আবার চিজ আর পেঁয়াজ কেটে দিতে বলেছে, পেঁয়াজ কেটে দিয়েছি। ওর মধ্যে চিজ আর পেঁয়াজ দিয়ে আবার খানিকক্ষণ এই ইয়েতে দেবে, তারপরে ওটা তৈরি হবে। এই যে চিজ নিজেই বানিয়ে নিয়েছে। এবার এটা এয়ার ফ্রায়ারে দেবে, ওই যে নেড়ে চেড়ে তারপরে ওটা এয়ার ফ্রায়ারে দিয়ে তারপরে ওটা রেডি হবে। এই দেখো এক থালা পপকর্ন। আর এই যে আমাদের উনি বাবুর পিছনে 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 ঘুরছে। আর এদিকে আবার চায়ের সঙ্গে উনি আবার করেছেন কি, কতগুলো বাদাম নিয়ে এসছে, সে বসে বসে বাদাম খাচ্ছে, ঝন্টুকে একটা করে বাদাম দিচ্ছে। এবারে আবার এটা হচ্ছে চিকেন নাগেটস, নিজের জন্য আনিয়েছে চিকেন নাগেটস। এই যে এটা হয়ে গেছে দেখো, দেখতে তো সত্যিই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। যত তরিজুত করা যায় ততই ভালো হয়, আমরা তো শর্টকাট চেষ্টা করি সবসময়। গার্লিক পটেটো বলস, তারপরে পপকর্ন, তারপর চিকেন নাগেটস সব রেডি করে নিয়ে এসছে। এইবার বলে এখানে বসো, বসে তারপরে খেলা দেখো, এখান থেকে উঠতে পারবে না। যাই হোক, তো এই যে বসেছি আর এখানে আমাদের খেলা দেখা হচ্ছে আর এগুলো খাওয়া। অন্যদিনও পপকর্ন খায় না, মা আজকে দেখছি যে পপকর্ন খাচ্ছে বসে বসে। এই যে এখানে বসে বসে আমাদের দুজনের মাঝখানে, এই যে নিচেই বসে আছে। ওর তো জ্যাকেট ফ্যাকেট খুলে দিয়েছি, গরম পড়েছে হালকা হালকা, ওদের তো শরীরটা এমনিতেও বেশি গরম থাকে, তার জন্য জ্যাকেট ফ্যাকেট সব খুলে দিয়েছি, খুলে ধুয়ে টুয়ে রেখেও দিয়েছি। আর এখানে খেলা দেখাচ্ছে বলছে, এই দেখো ঝন্টু কখনো কখনো ওইদিকে দেখাচ্ছে, কখনো কখনো টিভির দিকে। খেলা চলছে জোর কদমে। ইন্ডিয়া জিতবে এটা তো স্বাভাবিক কথা, তাতে কোনো মানে কোনো কথাই নেই। এই দেখো খেলা শেষ, কি যে আনন্দ হচ্ছে যে বলার না। গাছের মধ্যে দিস না, ইন্ডিয়া জিতলো সেই আনন্দে আবার আরো নিচে কর, গাছের মধ্যে দিস না, ইন্ডিয়া জিতলো সেই আনন্দে। কি প্রচন্ড বাজি ফাটছে বাবা চারিদিকে। তুই কি এটা বিয়ের সময়কার বাঁচিয়ে রেখেছিলি? বিয়ের সময় কেন আজকে আনিসিস? আজকেই আনা হয়েছে। আচ্ছা, তোরা জানতি? আরেকজন দাঁড়িয়ে আছে, ওদিকে কর। আরেকজন দাঁড়িয়ে আছে, ও আচ্ছা, ও ও ভয় পাচ্ছে, দুমদুম পাচ্ছে, এডি ভয় পাচ্ছে। उसके हाथ में लग गया है, हाथ में चिपक गया है वो प्लीज ना, ताप ही नहीं। তাই কি আনন্দ, ইন্ডিয়া জিতেছে, ইস আনন্দ হচ্ছে না একদম। ইন্ডিয়া মাঠে নামবে আর জিতবে না, এটা কখনো হতে পারে? এটা ভাবাই যায় না। তো যাই হোক, দারুণ এনজয়মেন্ট হয়েছে আজকে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। খুব এনজয় করেছি আমরা। আজকের ব্লগ এখানে শেষ করছি। গুড নাইট।